আমরা গতকাল এতটুকু পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা এখান থেকে শিখব যে আমরা পড়েছি দূরবর্তী অতীতের ক্ষেত্রে যদি আমরা কোনো একটা দূরবর্তী মানে কাজটি করেছি অনেক দিন হয়েছে এরকম যদি দূরবর্তী অতীত হয় তখন আমরা বহস এসবাত ফেলে মাজি মুতলক মারুফ দিয়ে আমরা বলবো কথাটি। যেমন আমরা বলবো কুন্তু, একটি শব্দ বাড়তি আনবো, সেটা হচ্ছে কুন্তু। এই কুন্তুটি হচ্ছে সিগায়ের মতো পরিবর্তন হবে, যেমন কুন্তু ফালতু, আমি করেছিলাম। কুন্না ফালনা, আমরা করেছিলাম। কুন্তা ফালতা, কুন্তি ফালতি, তুমি করেছিলে। কুন্তুম ফালতুম অথবা হচ্ছে কুন্তুন্না ফালতুন্না, তোমরা করেছিলে। কানু ফালু অথবা হচ্ছে কুন্না ফালনা, তারা করেছিল। কানা ফালাত তুল্লাবু, ছাত্ররা করেছিল। কানাতিত তুল্লাবাতু, ছাত্রীরা করেছিল। কানা ফালা কানাত ফালাত, সে করেছিল। কানা ফালা আবিরুন, আবির করেছিল। কানাত ফালাত আইশাতু, আইশা করেছিল। মান কানা ফাআলা অথবা হচ্ছে মান কানাত ফাআলাত, কে করেছিল। মান কানু ফাআলু, মান কুন্না ফাআলনা, কারা করেছিল। আচ্ছা, এখানের মধ্যে তো আমি গতকালও বলেছিলাম যে এখানের মধ্যে মানের পর যখন ওয়াহিদের সিগা আসবে তখন এটা খে অর্থ দিবে, আর মানের পর যদি জমায়ের সিগা আসে তখন কার অর্থ দিবে। আচ্ছা, তাহলে আমরা ইংলিশটা একটু খেয়াল করি। যেমন আই ডিড, এটা হচ্ছে ডিড কেন হয়েছে, এটা হচ্ছে ফার্স্ট টেন্সের কারণে হয়েছে। আই ডিড, আমি করেছিলাম। আই ডিড, আমি করেছিলাম। উই ডিড, আমরা করেছিলাম। ইউ ডিড, তুমি করেছিলে। ইউ ডিড, তোমরা করেছিলে। এখানে ইউ মানে হচ্ছে তুমি, আবার ইউ মানে হচ্ছে তোমরা। দে ডিড, তারা করেছিল। স্টুডেন্টস ডিড, ছাত্ররা করেছিল। স্টুডেন্টস ডিড, ছাত্রীরা করেছিল। হি ডিড, সে করেছিল। শি ডিড, সে করেছিল। আবির ডিড, আবির করেছিল। আয়েশা ডিড, আয়েশা করেছিল। হু ডিড, কে করেছিল। হু ডিড, কারা করেছিল। এরকম উত্তরটা দিচ্ছে। আচ্ছা, সামনের দিকে যাই। এখন হচ্ছে আমরা দূরবর্তী কোনো একটা জিনিসকে নেগেটিভ করব, অর্থাৎ আমি করছিলাম না, এরকম হবে কথাটা। এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র যেটা এসেছে সেটাকে নট করে দেবো আর কি। তো আমরা মাজিকে হচ্ছে নেগেটিভ করার জন্য মা আনতে হয়, সেজন্য আমরা মাকে আনি। যেমন এখানে হচ্ছে মা কুন্তু ফালতু, যেহেতু কুন্তু এটা পরিবর্তন হবে, আমরা এটার পূর্বে মাটাকে লাগিয়ে দিব। যেমন এখানের মধ্যে খেয়াল করি, মা কুন্তু ফালতু মানে হচ্ছে কি মা এখানের মধ্যে না অর্থ দিবে। কুন্তু ফালতু মানে তো আমরা বলেছিলাম আমি করেছিলাম, তো এখানে মাটা এসে না অর্থ দিবে যে আমি করেছিলাম না। মা কুন্তু ফালতু, আমি করেছিলাম না। মা কুন্না ফালনা, আমরা করেছিলাম না। মা কুন্তা ফালতা, তুমি করেছিলে না। মা কুন্তি ফালতি, তুমি করেছিলে না। তারপর মা কুনতুম ফালতুম অথবা হচ্ছে মা কুনতুন্না ফালতুন্না, তোমরা করেছিলে না। মা কানু ফাআলু অথবা হচ্ছে মা কুন্না ফাআলনা, তারা করেছিল না। মা কানা ফাআলাত তুল্লাবু, ছাত্ররা করেছিল না। মা কানাত ফাআলাতিত তুল্লাবাতু, ছাত্রীরা করেছিল না। মা কানা ফাআলা, সে করেছিল না। মা কানাত ফাআলাত, সে করেছিল না। এটা হচ্ছে মুযাক্কার প্রথমটা, দ্বিতীয়টা হচ্ছে মুআন্নাস। আচ্ছা, মা কানা ফাআলা আবিরুন, আবির করেছিল না। মা কানাত ফাআলাত আয়েশাতু, আয়েশা করেছিল না। মান মা কানা ফাআলা একটা হচ্ছে মান, মা কানাত ফাআলাত, কে করেছিল না। মান মা কানু ফাআলু একটা হচ্ছে মান, মা কুন্না ফাআলনা, কারা করেছিল না। তাহলে এক্ষেত্রে আমরা বলবো আই ডিড নট আর কি এটা। তাহলে আমরা এটাকে সংক্ষেপ করে বলবো আই ডিডন্ট। আই ডিডন্ট। আচ্ছা, আই ডিডন্ট ডু, আমি করেছিলাম না। উই ডিডন্ট ডু, আমরা করেছিলাম না। ইউ ডিডন্ট ডু, তুমি করেছিলে না। ইউ ডিডন্ট ডু, তোমরা করেছিলে না। দে ডিডন্ট ডু, তারা করেছিল না। স্টুডেন্টস ডিডন্ট ডু, ছাত্ররা করেছিল না। স্টুডেন্টস ডিডন্ট ডু, ছাত্রীরা করেছিল না। তারপর হচ্ছে হি ডিডন্ট ডু, সে করেছিল না। মেয়েদের ক্ষেত্রে বলবো শি ডিডন্ট ডু, সে করেছিল না। আবির ডিডন্ট ডু, আবির করেছিল না। আয়েশা ডিডন্ট ডু, আয়েশা করেছিল না। হু ডিডন্ট ডু, কে করেছিল না। হু ডিডন্ট ডু, কারা করেছিল না। এখন আসতেছে আমরা কনভারসেশন, অর্থাৎ হচ্ছে প্রশ্ন করব, এরপর আমরা উত্তর দিব। হালকুন্তা ফালতা, বলা হচ্ছে তুমি কি করেছিলে। হালকুন্তি ফালতি, তুমি কি করেছিলে। নাম, হ্যাঁ। কুন্তু ফালতু, কুন্তু এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, আর এটা হচ্ছে হাজিরের সিগা। তো এখানের মধ্যে উনি এবার উত্তর দিচ্ছে কুন্তু ফালতু, হ্যাঁ আমি করেছিলাম। তো হচ্ছে আমা কুন্তা ফালতা,
অথবা হচ্ছে আমা কুনতি ফাআলতি, তুমি কি করেছিলে না, মানে হচ্ছে কাজটি আপনি করেছেন। জোর দিয়ে বলার জন্য এভাবে বলে আমা কুনতি, আমা কুনতা ফাআলতা অথবা আমা কুনতি ফাআলতি। এখানে হচ্ছে আটা হচ্ছে হরফুল ইস্তিফহাম, প্রশ্ন করার জন্য আসে। আমা এখানে না এসেছে, নেগেটিভ করে দিয়েছে। কর মানে কি না অর্থ দিচ্ছে আর কি মাটা। আমা কুনতা ফাআলতা, তুমি কি করেছিলে না। আমা কুনতি ফাআলতি, তুমি কি করেছিলে না। বলছে এখানের মধ্যে এবার উনি উত্তর দিচ্ছে, বলছে লা না, মা কুনতু ফাআলতু, আমি করেছিলাম না। তারপর আমরা বলতে পারি হাল কুনতুম ফাআলতুম, তোমরা কি করেছিলে। হাল কুনতুন্না ফাআলতুন্না, তোমরা কি করেছিলে। এখানে হচ্ছে প্রথমটা হচ্ছে মুযাক্কার, দ্বিতীয়টা হচ্ছে মুআন্নাস। নাম, হ্যাঁ, কুননা ফাআলনা, আমরা করেছিলাম। তারপর আমা কুনতুম ফাআলতুম, বলছে তোমরা কি করেছিলে না। সে মা আমা কুনতুন্না ফাআলতুন্না, তোমরা কি করেছিলে না। সে লা না, মা কুননা ফাআলনা, আমরা করেছিলাম না। আচ্ছা, মা এটি হচ্ছে মাজিকে নেগেটিভ করার জন্য আসা আর কি। তারপর এতটুকু পর্যন্ত আমরা একটু ইংলিশটা খেয়াল করি। প্রথমটা ছিল হচ্ছে তুমি কি করেছিলে, হাল এটি হচ্ছে কি অর্থ দিয়েছে। আচ্ছা, তাহলে গতকাল আমরা পড়েছিলাম অতীতকালের, এখানের মধ্যে যেহেতু তুমি করেছিলে এটা অতীতকাল বোঝাচ্ছে, সেজন্য অতীতকালের জন্য আসবে হচ্ছে ডিড। তো ডিডটাকে আমরা শুরুতে নিয়ে এসে প্রশ্নবোধক বানিয়ে ফেলবো। ডিড ইউ ডু, তুমি কি করেছিলে। ইয়েস, হ্যাঁ, আই ডিড, আমি করেছিলাম। তারপর আমরা বলতে পারি তুমি কি করেছিলে না। ডিডন্ট ইউ ডু, ডিডন্ট ইউ ডু, তুমি কি করেছিলে না। নো না, আই ডিডন্ট ডু, আমি করেছিলাম না। আচ্ছা, তারপর আমরা বলতে পারি ডিড ইউ ডু, তোমরা কি করেছিলে। ডিড ইউ ডু, তোমরা কি করেছিলে। ইয়েস, হ্যাঁ, উই ডিড, আমরা করেছিলাম। তারপর আমরা বলতে পারি ডিডন্ট ইউ ডু, তোমরা কি করেছিলে না। নো না, উই ডিডন্ট ডু, আমরা করেছিলাম না। আচ্ছা, এবার আমরা শিখব হাল কানা ফাআলা। ফাআলা মানে হচ্ছে ওয়াহিদ মুযাক্কার গায়বের সিগা, সে করে। তো এখানের মধ্যে হচ্ছে হাল কানা ফাআলা, সে কি করেছিল। এখানে হালটা হচ্ছে কি অর্থ দিচ্ছে, সে কি করেছিল। হাল কানাত ফাআলাত, সে কি করেছিল। আচ্ছা, নাম, হ্যাঁ, কানা ফাআলা, সে করেছিল। কানাত ফাআলাত, সে করেছিল। আমা কানা ফাআলা, আর এটা হচ্ছে আমা কানাত ফাআলাত, সে কি করেছিল না। বলছে লা না, মা কানা ফাআলা, সে করেছিল না। মা লা মা কানাত ফাআলাত, সে করেছিল না। এখানে প্রথমটা হচ্ছে মুযাক্কারের সিগা, দ্বিতীয়টি হচ্ছে মুআন্নাসের সিগা। হাল কানু ফাআলু, হাল কুন্না ফাআলনা, তারা কি করেছিল। এখানে কানা কানা কানু, তো সে তারা অর্থ দিচ্ছে, সে তারা অনেকজন, সেজন্য হাল কানু ফাআলু, হাল কুন্না ফাআলনা, এটা হচ্ছে মুযাক্কার, দ্বিতীয়টা হচ্ছে মুআন্নাস। তারা কি করেছিল। বলছে নাম, হ্যাঁ, কানু ফাআলু, তারা করেছিল। কুন্না ফাআলনা, তারা করেছিল। আচ্ছা, একটু ইংলিশটা খেয়াল করি। আচ্ছা, এক্ষেত্রে একটু খেয়াল করতে হবে ডিড হি ডু, ডিড হি ডু। আচ্ছা, এই জায়গার মধ্যে হচ্ছে হি ডাস হওয়ার কথা ছিল, কিন্তু এখানের মধ্যে হচ্ছে হি যেটি রয়েছে সেটির প্রয়োগ কিন্তু এই ডিটের উপর চলে গিয়েছে, যার কারণে হচ্ছে পরবর্তী ডু এর উপর আর আমল করছে না। আচ্ছা, তো এখানে আমরা পড়েছিলাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়, কিন্তু এখানের মধ্যে হি এবং সিটা হচ্ছে এই ডিটের উপর আমল করে বলছে। তো এখানের মধ্যে বলা যায় ডিট, এটার মধ্যে ইএস যুক্ত হয় নাই কেন, এটা হচ্ছে শুধুমাত্র ডু হলে, অর্থাৎ ভার্বের যদি বেস ফর্ম হয় তখন হবে। আর ডিড এটি হচ্ছে ভার্বের বেস ফর্ম না, এটি হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। আচ্ছা, ডু, ডিড, ডান। ডিড এটি হচ্ছে ফার্স্ট টেন্সের জন্য আসে, ভার্বের ফার্স্ট ফর্ম। ভার্বের তিনটা ফর্ম রয়েছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম। আচ্ছা, ডিড হি ডু, সে কি করেছিল। ডিড শি ডু, সে কি করেছিল। ইয়েস, হ্যাঁ, হি ডিড, সে করেছিল। আচ্ছা, ডিড এটি হচ্ছে অতীতকালের কথাকে বোঝাচ্ছে। তারপর হচ্ছে ডিডন্ট, ডিডন্ট হি ডু, সে কি করেছিল না। আচ্ছা, ডিডন্ট না, এরকম অর্থ দিচ্ছে, করেছিল না। হি ডু, সে, আচ্ছা, সে কি করেছিল না। বলছে নো না, হি ডিডন্ট ডু, সে করেছিল না। আচ্ছা, ডিড দে ডু, তারা কি করেছিল। ইয়েস, হ্যাঁ, দে ডিড, তারা করেছিল। দে মানে হচ্ছে তারা।
তারপর আমরা বলতে পারি আমা কানু ফাআলু, অথবা হচ্ছে আমা কুন্না ফাআলনা, তারা কি করেছিল না, সাল্লানা, মা কানু ফাআলু, অথবা হচ্ছে মা কুন্না ফাআলনা, তারা করেছিল না। তারপর আমরা শিখতে পারি হাল কানা ফাআলাত তুল্লাবু, হাল কানা ফাআলাত তুল্লাবু, হাল মানে কি, কানা ফাআলা মানে হচ্ছে করেছিল, আর তুল্লাবু মানে হচ্ছে ছাত্ররা, ছাত্ররা কি করেছিল, নাম হ্যাঁ, কানা ফাআলাত তুল্লাবু, ছাত্ররা করেছিল। আমা কানা ফাআলাত তুল্লাবু, ছাত্ররা কি করেনি, আমা, আমা কানা ফাআলা, করেনি, এরকম অর্থ দিচ্ছে। তারপর হচ্ছে আতুল্লাহ হচ্ছে ছাত্ররা, ছাত্ররা কি করছিল না আর কি করেনি, এরকম অর্থটা হবে লা না, মা কানা ফাআলাত তুল্লাবু, ছাত্ররা করেছিল না। আচ্ছা, ততটুকু আমরা ইংলিশটা দেখি। তারপরে ডিডন্ট, ডিডন্ট দে ডু, তারা কি করেছিল না, তার জন্য দে এসেছে এখানের মধ্যে, তারা কি করেছিল না, নো না, দে ডিডন্ট ডু, না তারা করেছিল না। তারপর আমরা বলতে পারি ডিড স্টুডেন্ট ডু, ছাত্ররা কি করেছিল, ছাত্ররা কি করেছিল, বলছে এখানের মধ্যে কি ছাত্ররা কি করেছিল, তখন আমরা বলতে পারি ইয়েস হ্যাঁ, স্টুডেন্টস ডিড, ছাত্ররা করেছিল। ডিডন্ট স্টুডেন্ট ডু, ছাত্ররা কি করেছিল না, নো না, স্টুডেন্টস ডিডন্ট ডু, ছাত্ররা করেছিল না। তারপর আমরা বলতে পারি এই যে পূর্বেরটা যেটা ছাত্রদের মতো সব ঠিক থাকবে, শুধু এখানের মধ্যে তুল্লাবুর জায়গায় এখানে হচ্ছে তুল্লা, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে ফাআলা বলেছিলাম, এখানে শুধু হচ্ছে ফাআলতি বলতে হবে, বাকি সব ঠিক থাকবে। তারপর আমরা এখানের মধ্যে দেখি হালকা না ফাআলা, এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব এবং ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা। হাল কানা ফাআলা, অথবা হচ্ছে হাল কানাত ফাআলাত, সে কি করেছিল, নাম হ্যাঁ, কানা ফাআলা, এটা হচ্ছে কানাত ফাআলাত, সে নাম হ্যাঁ, কানা ফাআলা, সে করেছিল, কানাত ফাআলাত, সে করেছিল। আমা কানা ফাআলা, অথবা হচ্ছে আমা কানাত ফাআলাত, সে কি করেছিল না, সাল্লা না, মা কানা ফাআলা, অথবা মা কানাত ফাআলাত, সে করেছিল না। তারপর আমরা বলতে পারি হাল কানা ফাআলা আবিরুন, আবির কি করেছিল, এই জায়গার মধ্যে আপনি যে নামটা প্রয়োজন ওই নামটা বসাই দিবেন শুধু। হাল কানা ফাআলা আবিরুন, আবির কি করেছিল, বলছেন নাম হ্যাঁ, কানা ফাআলা আবিরুন, আবির করেছিল। তাহলে আমরা বলতে পারি ডিড আবির ডু, আবির কি করেছিল, বলছেন নাম হ্যাঁ, কানা ফাআলা আবিরুন, ইয়েস আবির করেছিল আর কি। তো এখানের মধ্যে আমরা একটু ইংলিশটা দেখি। ডিড হি ডু, সে কি করেছিল, আচ্ছা ইয়েস হ্যাঁ, হি ডিড, সে করেছিল। তারপর আমরা বলতে পারি ডিডন্ট হি ডু, সে কি করেছিল না, নো না, হি ডিডন্ট ডু, সে করেছিল না। তারপর আমরা বলতে পারি ডিড আবির ডু, আবির কি করেছিল, ইয়েস হ্যাঁ, আবির ডিড, আবির করেছিল। তারপর আমরা বলতে পারি আমা কানা ফাআলা আবিরুন, আবির কি করেছিল না, লা না, মা কানা ফাআলা আবিরুন, আবির করেছিল না। হাল কানাত ফাআলাত আয়েশাতু, আয়েশা কি করেছিল, নাম হ্যাঁ, কানাত ফাআলাত আয়েশাতু, আয়েশা করেছিল। আমা কানাত ফাআলাত আয়েশাতু, আয়েশা কি করেছিল না, লা না, মা কানাত ফাআলাত আয়েশাতু, আয়েশা করেছিল না। আচ্ছা, ডিডন্ট আবির ডু, আবির কি করেছিল না, নো না, আবির ডিডন্ট ডু, আবির করেছিল না। আয়েশাটা হচ্ছে হুবহু আবিরের মতো। তারপর হচ্ছে মান কানা ফাআলা, একটা হচ্ছে মান কানাত ফাআলাত, কে করেছিল, হু ডু, কে করেছিল। এখানের মধ্যে হচ্ছে খেয়াল করেন হু ডিড, সে কে করেছিল, এখানে হুর অর্থ কে দিচ্ছে, আবার এখানের মধ্যে হচ্ছে কে করেছিল না। তো এখানের জন্য কি বলতে পারি আমরা, আরবিটা একটু খেয়াল করে আগে। মান কানা ফাআলা, কে করেছিল, মান কানাত ফাআলাত, এটা হচ্ছে মুয়ান্নাস, কে করেছিল। মান কানা, অথবা হচ্ছে কি মান মা কানা ফাআলা, কে করেছিল না, মান মা কানাত ফাআলাত, কে করেছিল না। তারপর আমরা বলতে পারি মান কানু, এটা হচ্ছে কানা কানা কানু, এটা জমা আসার কারণে কারা অর্থ দিবে। মান কানু ফাআলু, কারা করেছিল। মান কুন্না ফাআলনা, কারা করেছিল। মান মা কানু ফাআলু, কারা করেছিল না। মান মা কুন্না ফাআলনা, কারা করেছিল না। আচ্ছা, তাহলে আমরা বলবো হু ডিড, কে করেছিল।
বলছে কি হো ডিডন্ট ডু, কে করেছিল না, এখানে ডিডন্ট করেছিল না এরকম অর্থ দিবে। তারপর হচ্ছে হো ডিড, কারা করেছিল, এখানে এই হোটা হচ্ছে একজনকে বোঝাচ্ছে আর এই হুটা হচ্ছে অনেকজনকে বোঝাচ্ছে, সেজন্য আমরা কে বা কারা অর্থ নিচ্ছি। তো এখানের মধ্যে এটা কেমনে বুঝবো, এটা হচ্ছে সামনে যদি কোনো একটা ভারত থাকে, কোনো একটা সিন দেওয়া থাকবে অথবা হচ্ছে নচ দেওয়া থাকবে, এখানের মধ্যে হচ্ছে চরিত্রগুলা দেখা যাবে। হয়তো দেখা যাবে এখানের মধ্যে শুধুমাত্র রহিম সম্পর্কে আলোচনা করা হয়েছে, আবার হয়তো দেখা যাবে আরেকটার মধ্যে রহিম এবং রহিমা দুইজনের জন্য আলোচনা করা হয়েছে। তাহলে এটা যে সিনটা থাকবে, যেই আলোচনাটা থাকবে, ওটা দেখে আমরা শনাক্ত করে ফেলতে পারবো হু দ্বারা কি একজন নিব নাকি অনেকজন নিব। আচ্ছা, তাহলে আমরা এখানের মধ্যে কি শিখেছি, যে আমি করেছিলাম, কোনো একটি কাজ আমি করেছিলাম এরকম অর্থ দেওয়ার জন্য আমরা নিব হচ্ছে আই ডিড। আই ডিড, এখানের মধ্যে আমরা যদি এইভাবে বলি আই ডিড, আমি করেছিলাম, তো এই জায়গার মধ্যে সরাসরি ডিটের জায়গায় আমরা যদি একটা ভার্ব লাগাইয়ে দিই তখন অর্থটা অতীতকালে দিবে। যেমন ইট এট ইটেন, তাহলে আমরা এই জায়গার মধ্যে যদি বলি আই এট, আমি খেয়েছি, রাইস ভাত খেয়ে, মানে হচ্ছে আমি ভাত খেয়েছিলাম। তো এই জায়গার মধ্যে শুধুমাত্র ভার্বের ফার্স্ট ফর্মটা বসিয়ে দিলে এটা আমি করেছিলাম এরকম অর্থটা দিবে। তারপর হচ্ছে আমি করি নাই, তখন হচ্ছে আই ডিডন্ট, অর্থাৎ যে ভার্বটা এখানের মধ্যে বসাবেন, এক্ষেত্রে বলা হচ্ছে ওনারা আমাদেরকে প্রথমে ডিডন্ট এটা বসিয়ে আবার একটা মূল ভার্ব এনে মূল ভার্বটার হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাইতে হবে। প্রেজেন্ট ফর্ম মানে হচ্ছে খেয়াল করি, যেমন আমি করেছিলাম না অথবা আমি করিনি, তো এরকম অর্থ দেওয়ার ক্ষেত্রে আমরা বলবো আই ডিডন্ট, পূর্বেরটা কি বলেছিলাম এট, তো এই জায়গার মধ্যে এট না হয়ে ইট হবে, মানে হচ্ছে কি আমি খেয়েছিলাম না, এরকম অর্থ দেওয়ার ক্ষেত্রে এভাবে হবে। অর্থাৎ ডিডের মধ্যে যেহেতু ফার্স্ট টেন্সের প্রয়োগটা হয়ে গিয়েছে, পরবর্তী ভার্বটা ফার্স্ট টেন্সে আনতে হবে না, আপনি প্রেজেন্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম আনতে হবে এই জায়গার মধ্যে। যদি দুইটা একসাথে ফার্স্ট টেন্সের এনে দেন তাহলে এটা রুলসগত হচ্ছে ভিন্ন হবে, রুলসে সমস্যা হয়ে যাবে, সেজন্য এটা নিয়ম নাই এরকম আনার। আচ্ছা, তারপর আমরা তখন পর্যন্ত পড়েছিলাম হচ্ছে মাজি অতীতকালের কথা কিভাবে বলবো। এখন হচ্ছে আমরা বলবো ভবিষ্যৎকালের কথা কিভাবে আমরা বলবো। যেমন আমি একটা কোনো কাজ করব, এরকম আমি যাব, আমি খেলবো, এই যে কথাগুলা ভবিষ্যৎকালের কথাগুলা বলার ক্ষেত্রে শুধুমাত্র একটা উইল শব্দ আমরা নিয়ে আসবো। আই উইল ডু, আই উইল ডু, এইটার শব্দটা ছিল উইল, ডব্লিউ এরকম ছিল, ডব্লিউ কি আই এল এল, তো এরকম ছিল, যার কারণে এখানের মধ্যে হচ্ছে উইল যেটা রয়েছে সেটাকে শুধুমাত্র ওনারা সংক্ষেপ করে দিয়েছে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে আফআলু এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। আফআলু আমি করব, আফআলু আমি করব, নাফআলু আমরা করব, এগুলা হচ্ছে মিজান মুনসাহিবের পড়া। আফআলু আমি করব, নাফআলু আমরা করব, তারপর হচ্ছে তাফআলু তাফআলিনা তুমি করবে, তাফআলুনা তাফআলনা তোমরা করবে, ইয়াফআলুনা ইয়াফআলনা তারা করবে, ইয়াফআলু তুল্লাবু ছাত্ররা করবে, তাফআলু তুল্লাবাতু ছাত্রীরা করবে, ইয়াফআলু তাফআলু সে করবে, তারপর হচ্ছে ইয়াফআলু আবিরু নাবির করবে, তাফআলু আয়েশাতু আয়েশা করবে, মান ইয়াফআলু কে করবে, মান তাফআলু কে করবে, মান ইয়াফআলনা কারা করবে, মান ইয়াফআলুনা কারা করবে। আচ্ছা, অর্থাৎ যে সিগাটা রয়েছে ইয়াফআলু ইয়াফআলান ইয়াফআলুনা তাফআলু তাফআলান ইয়াফআলনা তাফআলু তাফআলান তাফআলুনা তাফআলিনা তাফআলান তাফআলনা আফআলু নাফআলু, এই যে আমাদের মুজারা এর যে সিগাগুলো রয়েছে এই সিগাগুলো আমরা বলবো এবং সিগা অনুসারে আমরা অর্থটা নিব। যেহেতু এটা ওয়াহিদ মুতাকাল্লিমকে বোঝাচ্ছে, বক্তাকে বোঝাচ্ছে, সেজন্য এই জায়গার মধ্যে হবে কি ফার্স্ট পারসনের হচ্ছে সিঙ্গুলার আই, ফার্স্ট পারসন হচ্ছে আই। আচ্ছা, আই উইল ডু আমি করব, উই উইল ডু আমরা করব, তারপর হচ্ছে কি ইউ উইল ডু তুমি করবে, ইউ উইল ডু তোমরা করবে, দে উইল ডু তারা করবে, স্টুডেন্টস উইল ডু ছাত্ররা করবে, এখানে স্টুডেন্টস এসেছে দেখেন অনেকজন ছাত্র, সেজন্য হচ্ছে স্টুডেন্টস ছাত্ররা করবে, স্টুডেন্টস উইল ডু ছাত্রীরা করবে। আচ্ছা, তারপর হচ্ছে হি দেখেন হি উইল ডু সে করবে, শি উইল ডু সে করবে, আবির উইল ডু আবির করবে, আয়শা উইল ডু আয়শা করবে, তারপর হচ্ছে হু উইল ডু কে করবে, তারপর হচ্ছে হু উইল
ডু কারা করবে। এখানে প্রথমটা হচ্ছে একজনকে বুঝিয়েছে, আবার হু এটি হচ্ছে অনেকজনকে বুঝিয়েছে। আচ্ছা, এখন হচ্ছে ভবিষ্যৎকালে আমি কোনো একটি কাজ করব না, এরকম অর্থ দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র আমরা একটা লা কে নিয়ে আসবো আরবির ক্ষেত্রে, সোজা একদম লাম আলিফ জবর লা। যেমন হচ্ছে লা আফআলু আমি করব না, লা নাফআলু আমরা করব না, লা তাফআলু বা লা তাফআলিনা তুমি করবে না। তারপর হচ্ছে লা তাফআলুনা বা লা তাফআলনা তোমরা করবে না, লা ইয়াফআলুনা বা লা ইয়াফআলনা তারা করবে না, লা ইয়াফআলু তুল্লাবু ছাত্ররা করবে না, লা তাফআলু তুল্লাবাতু ছাত্রীরা করবে না, লা ইয়াফআলু বা লা তাফআলু সে করবে না, লা ইয়াফআলু আবিরু নাবির করবে না, লা তাফআলু আয়েশাতু আয়েশা করবে না, মান লা ইয়াফআলু কে করবে না, মান লা তাফআলু কে করবে না, মাই ইয়াফআলনা বলা হচ্ছে কি মান লা ইয়াফআলুনা কারা করবে না। আচ্ছা, এগুলো সোজা, সেজন্য আমি স্পিডে বলে দিচ্ছি। এখানে খেয়াল করেন আই ওয়ন্ট ডু, ওন্ট এটা কি, এটা হচ্ছে উইলের, দেখেন উইলের নেগেটিভ ফর্ম এভাবে আনতে হয় ওন্ট, ওন্ট WONT, অর্থাৎ এখানের মধ্যে হচ্ছে ওন্ট ছিল, এটা উইল নট, উইল নটের সংক্ষেপ রূপ হচ্ছে ওন্ট। আই ওন্ট ডু, আই ওন্ট ডু আমি করব না। আচ্ছা, উই ওন্ট ডু আমরা করব না, ইউ ওন্ট ডু তুমি করবে না, ইউ ওন্ট ডু তোমরা করবে না, দে ওন্ট ডু তারা করবে না, স্টুডেন্টস ওন্ট ডু ছাত্ররা করবে না, স্টুডেন্টস ওন্ট ডু ছাত্রীরা করবে না, হি ওন্ট ডু সে করবে না, শি ওন্ট ডু সে করবে না, আবির ওন্ট ডু আবির করবে না, আয়শা ওন্ট ডু আয়শা করবে না, হু ওন্ট ডু কে করবে না, হু ওন্ট ডু কারা করবে না। আচ্ছা, তো এখানের মধ্যে আমরা যে পড়াটা পড়েছি এটার উপরে এখন হচ্ছে প্রশ্ন তুলবে এবং উত্তর দিবে। আচ্ছা, হালতা ফালু বা হালতা ফালিনা এগুলো হচ্ছে হাজিরের সিগা। আচ্ছা, আপনার চোখের সামনে যারা আছে তাদেরকে বোঝানোর জন্য এটা আসবে। হাল মানে হচ্ছে কি, হালতা ফালু বা তা ফালিনা তুমি কি করবে, নাম হ্যাঁ আফআলু আমি করব। আচ্ছা, তারপরে এখানের মধ্যে বলা হচ্ছে কি উইল ইউ ডু তুমি কি করবে, শুধুমাত্র হচ্ছে এটা মূলে ছিল এভাবে ইউ উইল ডু তুমি করবে। তো এটাকে যখন আমরা প্রশ্ন করব এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে উইলটা, উইলটাকে আমরা সামনে এনে দিলে এটা হচ্ছে প্রশ্নবোধক হয়ে যাবে। উইল ইউ ডু তুমি কি করবে, বলছি ইয়েস হ্যাঁ আই উইল ডু আমি করব, আই উইল ডু স্প্রে বলতে হবে, সেজন্য WI কে মাহজুব করা হয়েছে, লুকায়িত করা হয়েছে এখানের মধ্যে। তো সেজন্য আমরা বলবো আই উইল, এটা না বলে আই উইল ডু, আই উইল ডু এভাবে করে স্পিডে বলতে হবে। তারপর হচ্ছে আলা তাফআলু বা আলা তাফআলিনা তুমি কি করবে না, বলছে লা না লা আফআলু আমি করব না। আচ্ছা, তারপর আমরা বলবো যে কি ওন্ট ইউ ডু তুমি কি করবে না, বলছে নো আই ওন্ট ডু না আমি করব না। আচ্ছা, হাল তাফআলুনা বা হাল তাফআলনা তোমরা কি করবে, বলছে নাম হ্যাঁ নাফআলু আমরা করব। আলা তাফআলুনা অথবা হচ্ছে আলা তাফআলনা তোমরা কি করবে না, বলছে লা না লা নাফআলু আমরা করব না। আচ্ছা, উইল ইউ ডু তোমরা কি করবে, বলছে ইয়েস হ্যাঁ উইল ইউ ডু কি উই উইল ডু, উই উইল ডু আচ্ছা আমরা করব। ওন্ট ইউ ডু তোমরা কি করবে না, বলছে নো উই ওন্ট ডু আমরা করব না। হাল ইয়াফআলু অথবা হচ্ছে হাল তাফআলু সে কি করবে, বলছে নাম হ্যাঁ ইয়াফআলু বা তাফআলু সে করবে। আলা ইয়াফআলু বা আরেকটা হচ্ছে কি আলা তাফআলু সে কি করবে না, কেন হচ্ছে কি অর্থ দিচ্ছে, লা মানে হচ্ছে করবে না। আচ্ছা, তা এটা হচ্ছে হরফুল ইস্তিফহাম, লা না লা ইয়াফআলু বা লা তাফআলু সে করবে না। তাহলে আমরা কিভাবে বলবো, উইল হি ডু সে কি করবে, বলছি ইয়েস হ্যাঁ হি উইল ডু সে করবে। তবে হচ্ছে ওন্ট হি ডু সে কি করবে না, বলছে নো না হি ওন্ট ডু সে করবে না। তারপর আমরা বলতে পারি মাই ইয়াফআলনা, মাই ইয়াফআলনা এখানে কথাটা এভাবে হবে তারা কি করে, তারা কি করে। আচ্ছা, এখানে মানটা হচ্ছে ভুল দিয়েছে, এখানে তারা হবে হাল ইয়াফআলুনা, একটা হচ্ছে হাল ইয়াফআলনা, এখানে মিমটা হবে না, এটা ভুল এসে গিয়েছে এই জায়গার মধ্যে। তাহলে হাল ইয়াফআলুনা একটা হচ্ছে কি হাল ইয়াফআলনা তারা কি করবে, নাম হ্যাঁ ইয়াফআলুনা অথবা হচ্ছে কি ইয়াফআলনা তারা করবে। তাহলে অর্থটা কিভাবে হবে এখানে ইংলিশটা, আচ্ছা দুইটা বলে দিই।
এটা হচ্ছে আলা ইয়াফআলুনা, আর এটা হচ্ছে আলা ইয়াফআলনা, তারা কি করবে না? বলছে লা না, প্রথমটা হচ্ছে লা না, লা ইয়াফআলুনা তারা করবে না, লা ইয়াফআলনা তারা করবে না। এই মিমটা সব জায়গায় এটা একটু অতিরিক্ত এসে গেছে, এই জায়গার মধ্যে মিমটা, এই জায়গার মধ্যে মিমটা একটু অতিরিক্ত এসে গেছে। সেজন্য আমরা এখানের মধ্যে ইংলিশের মধ্যে একটু খেয়াল করি, উইল দে ডু। দে মানে হচ্ছে তারা, তারা কি করবে? উইল এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, সেজন্য এটাকে শুরুতে এনে দেওয়া হয়েছে। সো ইয়েস, হ্যাঁ, দে উইল ডু, তারা করবে। তা হচ্ছে ওন্ট দে ডু, তারা কি করবে না? সো নো না, দে ওন্ট ডু, তারা করবে না। তারপর হচ্ছে মাই ইয়াফআলু বা মান তাফআলু, কে করবে? বলছে ইয়াফআলু আবিরুন, আবির করবে। মান লা ইয়াফআলু বা মান লা তাফআলু, কে করবে না? বলছে লা ইয়াফআলু আবিরুন, আবির করবে না। আচ্ছা, তাহলে এখানের মধ্যে আমরা একটু খেয়াল করি, হচ্ছে হু উইল ডু, এটা এরকম ছিল হু উইল ডু, তাহলে স্পিডে বললে হুল ডু। আচ্ছা, হুল ডু কে করবে? তারপর আমরা বলতে পারি আবির উইল ডু, আবির করবে। তারপর হচ্ছে হু ওয়ন্ট ডু, কে করবে না? আবির ওয়ন্ট ডু, আবির করবে না। আচ্ছা, তারপর আমরা বলতে পারি মাইয়া ফালুনা, এটা হচ্ছে কি মাইয়া ফাল না, কারা করবে না? হু উইল ডু, হু উইল ডু, এখানে হো মানে হচ্ছে অনেকের, অনেকের অর্থ নিচ্ছে কারা করবে। তারপর হচ্ছে ইয়াফআলুত-তুল্লাবু, ছাত্ররা করবে, স্টুডেন্টস উইল ডু, ছাত্ররা করবে। তারপর আমরা বলতে পারি আহ, মান লা ইয়াফআলুনা, একটা হচ্ছে মান লা ইয়াফআলনা, আমি এটার অর্থ আগে নিচ্ছি। মান লা ইয়াফআলুনা এটা মুযাক্কার, আর এটা হচ্ছে মান লা ইয়াফআলনা, এটা হচ্ছে মুআন্নাস। তারপর হচ্ছে কি হু ওয়ন্ট ডু, কারা করবে না। তারপর হচ্ছে লা ইয়াফআলুত-তুল্লাবু, ছাত্ররা করবে না, স্টুডেন্টস ওয়ন্ট ডু, ছাত্ররা করবে না। আচ্ছা, এটা হচ্ছে পূর্বের মতোই, অর্থাৎ আপনি কোনো একটি কাজ করবে, আপনি কোনো একটি কাজ করবেন, এটা হচ্ছে ভবিষ্যৎকালে, তখন এই জায়গার মধ্যে শুধুমাত্র আপনি কি করবেন, যে আই উইল ডু, এখানের মধ্যে একটা হচ্ছে উইল থাকবে, তারপর যে কাজটি করবেন এই কাজটি এখানে বসাই দিবেন। যেমন হচ্ছে আই উইল প্লে, আমি ফুটবল খেলবো, আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। তারপর হচ্ছে কি আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। এরকম কি আই উইল গো, আমি যাব। তো এই জায়গার মধ্যে শুধু মূল ভার্বটা বসাই দিবেন, তখন ভবিষ্যতের অর্থ দিবে। শুরুতে একটা উইল এনে দিলে হবে। তারপর আমি করব না, এটার জন্য আমরা বলতে পারবো আই ওন্ট, আই ওন্ট, বাস আই ওন্ট বলে এই জায়গার মধ্যে আমরা ভার্বটা লাগিয়ে দিব। যেমন আই ওন্ট প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো না। আচ্ছা, তারপর আমরা একটু খেয়াল করি, বলা হচ্ছে চলমান বর্তমান কালবাচক ক্রিয়ার আলোচনা, অর্থাৎ বর্তমানে কোনো একটি কাজ চলমান রয়েছে। আমরা তো এতক্ষণ পর্যন্ত পড়েছি বর্তমানে কোনো একটি কাজ করব, এই অর্থ দেওয়ার জন্য কিভাবে পড়বো। এখন পড়বো হচ্ছে বর্তমানে কাজটি চলমান রয়েছে, চলমান কাজটিকে বোঝানোর জন্য কিভাবে আমরা বলবো। খেয়াল করেন, আরবির মধ্যে হচ্ছে মুজারা বলা হয়। মুজারা এর মধ্যে দুইটা কাল, একটি হচ্ছে বর্তমান চলমান রয়েছে এমন কাজও বোঝাবে, আর একটি হচ্ছে ভবিষ্যতে করবে এমনও বোঝাবে, একটা সিগা দিয়ে। অর্থাৎ আরবির মধ্যে একটা সিগা দিয়ে বর্তমান কালে চলমান এমন কাজও বোঝায়, আবার ভবিষ্যতে কোনো কাজ করবে এমন কাজও বোঝায়, একটা সূরা দিয়ে, একটা গঠন দিয়ে। যেমন এখানের মধ্যে দেখেন আফআলু মানে আমরা পড়েছিলাম আমি করব, আমি করব পূর্বে পড়েছি, এই জায়গার মধ্যে দেখেন, এই যে এই জায়গার মধ্যে আমরা পড়েছিলাম আফআলু, আমি করব। কিন্তু এখন যখন আমরা পড়তে যাচ্ছি তখন আমরা অর্থ নিচ্ছি আফআলু, আমি করছি, মানে বর্তমানে কাজটি চলমান অবস্থায় রয়েছে। তাহলে আমরা বলবো আফআলু, এটাকে বলা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, বর্তমানে কোনো একটি কাজ চলমান অবস্থার মধ্যে রয়েছে। আফআলু আমি করছি, নাফআলু আমরা করছি, তাফআলু বা তাফআলিনা তুমি করছো, তাফআলুনা তাফআলনা তোমরা করছো। ইয়াফআলু একটা হচ্ছে কি ইয়াফআলুনা ইয়াফআলনা তারা করছে, ইয়াফআলুত-তুল্লাবু ছাত্ররা করছে, তাফআলুত-তুল্লাবাতু ছাত্রীরা করছে, ইয়াফআলু বা তাফআলু সে করছে, ইয়াফআলু আবিরুন আবির করছে। আচ্ছা, শুধুমাত্র এখানের মধ্যে হচ্ছে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে,
এনে মূল ভার্ব যেটা রয়েছে সেটার সাথে আইএনজি কে যুক্ত করতে হবে। সেজন্য এখানের মধ্যে ওনারা বলে দিয়েছে সাবজেক্ট আনতে হবে, তারপর হচ্ছে সাবজেক্ট অনুসারে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। তো এটা যেহেতু প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হয় এম, ইজ, আর। সবগুলোর অর্থ হচ্ছে হয় এরকম দেয়। তারপর হচ্ছে মূল ভার্ব আনতে হবে, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এরপর হচ্ছে অবজেক্ট, অর্থাৎ যাকে কেন্দ্র করে আপনার কাজটি হবে তাকে বসাতে হবে। তাহলে আমরা বলতে পারি সাবজেক্ট প্লাস, তারপর হচ্ছে অক্সিলারি প্লাস, তারপর হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। আচ্ছা, যেমন হচ্ছে আই এম ডুইং, আই এর সাথে এম বসে, সেজন্য এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে এটাকে মাযুব করা হয়েছে, লুকায়িত করা হয়েছে। তাহলে কিভাবে হবে? আই এম ডুইং, আমি করছি। উই আর ডুইং, আমরা করছি। আচ্ছা, ইউ আর ডুইং, তুমি করছো। ইউ আর ডুইং, তোমরা করছো। দে আর ডুইং, তারা করছে। স্টুডেন্টস আর ডুইং, ছাত্ররা করছে। স্টুডেন্টস আর ডুইং, ছাত্রীরা করছে। হি ইজ ডুইং, সে করছে। আবির ইজ ডুইং, আবির করছে। তো আয়শার ক্ষেত্রে একই কথা, তা ফালু আয়শা, তো আয়শা করছে। মাইয়া ফালু, অথবা হচ্ছে কি মান তা ফালু, কে করছে। তারপর হচ্ছে মাইয়া ফালু না, কারা করছে। আয়শা ইজ ডুইং, আয়শা করছে। হু ইজ ডুইং, কে করছে। হচ্ছে কি হু আর ডুইং, কারা করছে। এখানে একটু পার্থক্যটা খেয়াল করি। হুর পরে যখন ইজ হয় তখন একজনের অর্থ দিয়েছে, আর হু এর পরে যখন আর হচ্ছে তখন অনেকের অর্থ দিয়েছে। তাহলে বোঝা গেল সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন ইজ বসে থার্ড পারসনের ক্ষেত্রে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন আর বসে থার্ড পারসনের ক্ষেত্রে। এখন আমরা অর্থ দিব যে আমি হচ্ছে করছি না, আমি করছি না। বর্তমানে হচ্ছে আপনি একটি কাজ করছেন না, মানে আপনাকে কেউ একজন জিজ্ঞেস করছে আপনি এখন কি করছেন, তো আপনি বলছেন আমি কিছু করছি না, এরকম। তখন আমরা কি বলবো? যেমন আমরা জানি লা আফআলু, লা আফআলু মানে হচ্ছে আমি করব না, আমি করব না। কিন্তু বর্তমান সময়ের মধ্যে আপনি কোনো কাজ করছেন না, এরকম অর্থ দেওয়ার ক্ষেত্রে আরবির মধ্যে বলতে হয় কুন্তা, একটা আফআলে নাকিসা আনতে হয়, এবং এটার পূর্বে কুন্তু, এটা যেহেতু মাজির সিগা, তার পূর্বে মা এনে আমাদেরকে অতি নেগেটিভ করতে হবে। যেমন মা কুন্তু আফআলু, মা কুন্তু আফআলু, অর্থাৎ এটি হচ্ছে মাদি ইস্তেমরারি বলা হয় এটাকে। আরবের মধ্যে এটির নাম হচ্ছে মাদি ইস্তেমরারি। আচ্ছা, মা কুন্তু আফআলু, আমি করছি না, অর্থাৎ বর্তমানে কোনো একটি কাজ চলমান রয়েছে এমন কাজকে আমরা নেগেটিভ করব। মা কুন্তু আফআলু, আমি করছি না। মা কুন্না নাফআলু, আমরা করছি না। মা কুনতা তাফআলু বা মা কুনতি তাফআলিনা, তুমি করছো না। মা কুনতুম তাফআলুনা, অথবা হচ্ছে মা কুনতুন্না তাফআলনা, তোমরা করছো না। মা কানু ইয়াফআলুনা বা মা কুন্না ইয়াফআলনা, তারা করছে না। মা কানা ইয়াফআলু তুল্লাবু, ছাত্ররা করছে না। মা কানাত তাফআলু তুল্লাবাতু, ছাত্রীরা করছে না। মা কানা ইয়াফআলু, মা কানা ইয়াফআলু, একটা হচ্ছে মা কানাত তাফআলু, সে করছে না, সে করছে না। মা কানা ইয়াফআলু আবিরুন, আবির করছে না। মা কানাত তাফআলু আয়েশাতু, আয়েশা করছে না। মা কানা ইয়াফআলু, কে করছে না। মা কানু ইয়াফআলুনা, কারা করছে না। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু খেয়াল করি, শুধুমাত্র যেই গঠনটা আমাদের ছিল এটার পূর্বে এটার পরে আমরা একটা কি করে দিব, অক্সিলারি ভার্বের পরে একটা নট বসিয়ে দিব। কিভাবে? আই এম নট ডুইং, আমি করছি না। উই আর্নট ডুইং, এখানে হচ্ছে আর ছিল, এটাকে আমরা নট করে একসাথে আর্নট বসাচ্ছি, আর্নট। আচ্ছা, এখানের মধ্যে এম নট এরকম হয় না, এম এন্ট এরকম হয় না, যার কারণে এমটাকে রেখে দিয়ে নটটাকে আলাদা দেওয়া হয়েছে। না হয় আপনি বলতে পারেন এখানের মধ্যে এম এর সাথে তো আমরা নটকে বসিয়ে এম এন্ট বলতে পারি, এরকম ব্যবহার হয় না। যার কারণে হচ্ছে আই এম নট ডুইং, আমি করছি না। উই আর্নট ডুইং, আমরা করছি না। তারপর হচ্ছে কি ইউ আর্নট ডুইং, তুমি করছো না। ইউ আর্নট ডুইং, তোমরা করছো না। দে আর্নট ডুইং, তারা করছে না। স্টুডেন্টস আর্নট ডুইং, ছাত্ররা করছে না। স্টুডেন্টস আর্নট ডুইং, ছাত্রীরা করছে না। তারপর হচ্ছে হি ইজন্ট, দেখেন ইজ নট এটা ছিল, তারপর ইজন্ট, হি ইজন্ট ডুইং, সে করছে না। তারপর হচ্ছে আবির ইজন্ট ডুইং, আবির করছে না। আয়শা ইজন্ট ডুইং, আয়শা করছে না। তারপর হচ্ছে হু ইজন্ট ডুইং, কে করছে না। হু আর্নট ডুইং, কারা করছে না। এখানে হুর পরে ইজন্ট এসেছে, তাহলে একজনকে বোঝাচ্ছে, আর হু এর পরে আর্নট এসেছে, অনেকজনকে বোঝাচ্ছে। আচ্ছা,
এবার আমরা কনভারসেশন অর্থ হচ্ছে প্রশ্ন করবে তারপর উত্তর দিবে। হাল কুনতা তাফআলু, একটা হচ্ছে হাল কুনতি তাফআলিনা, তুমি কি করছো, তুমি কি করছো, বলছে নাম, হ্যাঁ, কুনতু আফআলু, আমি করছি। আচ্ছা, আমা কুনতা তাফআলু, একটা হচ্ছে আমা কুনতি তাফআলিনা, তুমি কি করছো না, বলছে লা না মা কুনতু আফআলু, আমি করছি না। আচ্ছা, এগুলো হতে প্রত্যেকটা একই রকম। আহ, বলছে আর ইউ ডুইং, তুমি কি করছো, আর ইউ ডুইং, তুমি কি করছো, মানে বর্তমানে কোনো একটি কাজ আহ, উম, চলমান অবস্থায় আছে, তো ওনাকে আপনি জিজ্ঞেস করার কি, তুমি কি করছো, মানে আপনি একটা কাজ করতে দিয়েছেন ওনাকে, লিখতে দিয়েছেন অথবা পড়তে দিয়েছেন, আপনি বলছেন তুমি কি পড়তেছো, তুমি কি লিখতেছো, এই যে কথাগুলো এভাবে বলা। আর ইউ ডুইং, তুমি কি করছো, আর ইউ প্লেয়িং, তুমি কি খেলছো, আর ইউ রাইটিং, তুমি কি লিখছো, এরকম আর কি। তো হচ্ছে আর ইউ ডুইং, তুমি কি করছো, ইয়েস, হ্যাঁ, আই এম ডুইং, আমি করছি। তারপর হচ্ছে কি আর্নড, এখানে হচ্ছে আর্নড, ইউর কারণে এখানে আর এসেছে। আর্নড ইউ ডুইং, তুমি কি করছো না, নো না, আই এম নট ডুইং, আমি করছি না। সবগুলো একই রকম, এখানে সবগুলো একই রকম, পূর্বের নিয়ম অনুসারে পড়ে নেবেন ইনশাল্লাহ। তো এখানের মধ্যে একটু 30%-টা আমি দেখিয়ে দিচ্ছি। এই জায়গার মধ্যে হালকা না ইয়াফালু, একটা হচ্ছে হালকা না তাফালু, সে কি করছে, তাহলে এখানের মধ্যে ইসটা শুরুতে চলে আসবে। ইজ হি ডুইং, সে কি করছে, ইয়েস, হ্যাঁ, হি ইজ ডুইং, সে করছে। নাম, হ্যাঁ, কানা ইয়াফালু অথবা হচ্ছে কানা তাফালু, সে করছে। আয়সার তারপর হচ্ছে কি আমা কানা ইয়াফালু, আচ্ছা হচ্ছে কি আমা কানা তাফালু, সে কি করছে না, আচ্ছা লা না মা কানা ইয়াফালু, আচ্ছা হচ্ছে কি মা কানা তাফালু, সে করছে না। সে ইজন্ট হি ডুইং, সে কি করছে না, সে নো না হি ইজন্ট ডুইং, না সে করছে না। আচ্ছা, এটা হচ্ছে থার্ড পার্সনের ক্ষেত্রে এভাবে হয়। তো এই জায়গার মধ্যে শুধু আপনি যদি একটা নাম লাগিয়ে দেন একই রকম, এখানে ইয়া ফালু হয়েছে, তো তো এই ইয়া ফালুর পরে একটি আপনি নাম লাগিয়ে দিবেন, একই কথা। তা হচ্ছে কি যেমন হালকারা ইয়া ফালু আবিরুন, আবির কি করছে, ইজ আবির ডুইং, আবির কি করছে, হ্যাঁ আবির করছে। নাম কেন ইয়া ফালু আবিরুন, আবির করছে। ইয়েস আবির ইজ ডুইং, আবির করছে। সবগুলো একই রকম, এগুলো এগুলো পারা যাবে। আচ্ছা, এখানের মধ্যে সংক্ষেপটা একটু দেখি। বলা হচ্ছে আমি করছি, বর্তমানে কোনো একটি কাজ করছি, এরকম বোঝাতে আমরা কি বলবো, আই এম, এটা বলে, অর্থাৎ হচ্ছে আই এর পরে সব সময় অক্সিলারি ভার্ব এম বসে। তো হচ্ছে আই এম এরকম বসিয়ে আমরা এই জায়গার মধ্যে একটি ভার্বকে বসিয়ে দিব। যেমন হচ্ছে আই এম সিঙ্গিং, আমি গান করছি। আই এম প্লেয়িং, আমি হচ্ছে খেলছি। তারপর হচ্ছে আই এম রিডিং, আমি পড়ছি, এরকম অর্থ দিবে। তারপর হচ্ছে আমি করছি না, আমি পড়ছি না, তখন আমরা কি দিব, আই এম নট রিডিং, আমি পড়ছি না। আই এম নট রাইটিং, আমি হচ্ছে কি লিখছি না, এরকম অর্থ দিবে। তারপর আমরা যদি করি আমি কি করছি, আমি কি করছি, তাহলে এখানের মধ্যে এমটাকে শুরুতে নিয়ে এসে আমরা ডব্লিউএস কোয়েকশন করে ফেলবো, নিজেকে নিজে প্রশ্ন করব। আই এম, এখানের মধ্যে হচ্ছে কি এম, এম আ, এম আ প্লেয়িং,